নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো। বিশেষ করে যারা বিভিন্ন সরকারি দপ্তর এবং অন্য নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত, তাদের জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে স্কুল সার্ভিস কমিশন সহ মোট 11টি নিয়োগকারী সংস্থার কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিগত কয়েক বছরে যে সমস্ত নিয়োগ সম্পন্ন হয়েছে বা বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়া চলছে, সে সমস্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দিতে হবে। বিশেষভাবে 3টি বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। এক, সংশ্লিষ্ট নিয়োগে 100 পয়েন্ট রোস্টার সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা, কতগুলি পদ সংরক্ষণ অর্থাৎ রিজার্ভেশন কার্যকর হয়েছে, বিশেষ করে 7% নাকি 17% সংরক্ষণ নীতি কোন ভিত্তিতে নিয়োগ করা হয়েছে সেই সংক্রান্ত নথি ও তথ্য। এই নির্দেশ জারি হওয়ার পর অনেকের মনে প্রশ্ন উঠেছে, যারা ইতিমধ্যেই চাকরি পেয়েছেন তাদের চাকরি কি কোনো সমস্যায় পড়তে পারে, আবার বর্তমানে চলমান নিয়োগ প্রক্রিয়ায় কি কোনো পরিবর্তন আসতে পারে। এই মুহূর্তে সরকার শুধুমাত্র তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন, অর্থাৎ এখনো কোনো নিয়োগ বাতিল বা সংরক্ষণ নীতিতে পরিবর্তনের সরকারি ঘোষণা করা হয়নি। তাই এক্ষুনি আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই। তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই তথ্যগুলির ভিত্তিতে ভবিষ্যতে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। এবার আসা যাক চিঠির মূল উদ্দেশ্যে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর মোট 11টি নিয়োগকারী সংস্থার কাছে নির্দেশ দিয়ে বলেছে যে 100 পয়েন্ট রোস্টার সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা, কোন নিয়োগে কতটা শূন্যপদ ইত্যাদি। সরকার কেন এই তথ্য চাইছে? দেখুন, এর অন্যতম কারণ হলো ভবিষ্যতে যাতে কোনো নিয়োগ আইনি জটিলতার মুখে না পড়ে। অতীতে সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন মামলায় আদালতে একাধিক প্রশ্ন উঠেছিল, তাই এবার সরকার আগে থেকেই সমস্ত তথ্য একত্রিত করতে চাইছে। আপনারা জানেন, সংরক্ষণ নীতি নিয়ে কলকাতা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হয়েছে। বিশেষ করে ওবিসি সংক্রান্ত বিভিন্ন মামলায় আদালত বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণেই বর্তমান সরকার চাইছে নতুন করে সমস্ত নিয়োগের তথ্য পর্যালোচনা করতে। অনেকেই প্রশ্ন করছেন, এতে কি ইতিমধ্যে সম্পন্ন হওয়া নিয়োগ বাতিল হবে? এই মুহূর্তে তার কোনো ইঙ্গিত নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই তথ্য কতদিনের মধ্যে জমা দিতে হবে? সরকারি নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থাগুলিকে 7 দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠানোর কথা বলা হয়েছে, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই সরকারের হাতে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য পৌঁছে যাবে। তাহলে এরপর কি হতে পারে? সরকার এই সমস্ত তথ্য আইন বিশেষজ্ঞদের সঙ্গে পর্যালোচনা করবে। কোথাও যদি কোনো আইনি অসঙ্গতি বা প্রশাসনিক সমস্যা থেকে থাকে, তাহলে তা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে মূলত আলোচনা হবে। এখানে আরেকটি বিষয় মনে রাখা জরুরি, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং রাজ্যের নতুন আইন, এই দুই বিষয়কেই মাথায় রেখে সরকার এগোতে চাইছে। তাই তথ্য সংগ্রহের উদ্দেশ্য মূলত ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণকে আরো শক্তিশালী করা হবে। এবার অনেকের মনে আরেকটি প্রশ্ন, 7% সংরক্ষণ নাকি 17%? এই মুহূর্তে এর কোনো চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত প্রকাশিত হয়নি। বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা চলছে ঠিকই, কিন্তু সরকার এখনো এই বিষয়ে নতুন কোনো নোটিফিকেশন জারি করেনি। তাই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া নানা দাবি বা গুজব থেকে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো তথ্যকেই চূড়ান্ত বলে ধরে নেওয়া উচিত নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমানে সরকার বিভিন্ন দপ্তরের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন, যাতে আইনি পরামর্শের ভিত্তিতে পরবর্তী নিয়োগ সিদ্ধান্ত নেওয়া যায়। ওবিসি সংরক্ষণ মামলায় আদালতের বিভিন্ন পর্যবেক্ষণের পর রাজ্য সরকার নতুন আইন কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে। সেই কারণেই অতীতের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। অনেকে মনে করছেন যে তথ্য চাওয়া মানেই হয়তো আগের সমস্ত নিয়োগ বাতিল হয়ে যাবে, কিন্তু বাস্তবে বিষয়টা এতটা সরল নয়। কোনো নিয়োগ বা প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়। তাই এই মুহূর্তে সরকারের উদ্দেশ্য হলো সমস্ত তথ্য এক জায়গায় সংগ্রহ করা, সেগুলি যাচাই করা এবং আইন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে একটি সুসংগঠিত সিদ্ধান্তে পৌঁছানো। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভবিষ্যতে যাতে নতুন নিয়োগগুলিতে কোনো ধরনের আইনি জটিলতা তৈরি না হয়, সেই বিষয়টি সরকার গুরুত্ব দিচ্ছে। সেই কারণেই 100 পয়েন্ট রোস্টার এবং সংরক্ষণের শতাংশ এবং বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগের তথ্য বিস্তারিতভাবে চাওয়া হয়েছে। সরকারের পক্ষে এই পদক্ষেপকে অনেকেই একটি ডেটা ভেরিফিকেশন ও রিভিউ প্রক্রিয়া হিসেবে দেখছেন, অর্থাৎ বর্তমানে মূল লক্ষ্য হলো তথ্য সংগ্রহ এবং যাচাই, কোনো তাৎক্ষণিক প্রশাসনিক সিদ্ধান্ত নয়। তবে
প্রক্রিয়া শেষ হবার পর যদি প্রয়োজন হয় তাহলে সরকার নতুন নির্দেশিকা বা নোটিফিকেশন প্রকাশ করতেই পারেন। তাই চাকরি প্রার্থী এবং যারা ইতিমধ্যে নিয়োগ করে পেয়ে গেছেন তাদের উচিত শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি ও নির্ভরযোগ্য তথ্যের উপর ভরসা করা। এই আপডেটের প্রভাব কারা অনুভব করতে পারেন? দেখুন, প্রথমত যারা বিভিন্ন সরকারি নিয়োগের জন্য আবেদন করেছেন বা ভবিষ্যতে আবেদন করবেন, তাদের জন্য সংরক্ষণ নীতি এবং রোস্টার ব্যবস্থা কিভাবে কার্যকর হবে সেই বিষয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে পারে। দ্বিতীয়ত, যেসব নিয়োগকারী সংস্থার কাছে তথ্য চাওয়া হয়েছে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত তথ্য সরকারের কাছে জমা দিতে হবে। এরপর সেই তথ্য বিশ্লেষণ করে প্রয়োজন হলে পরবর্তী প্রশাসনিক বা আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই মুহূর্তে কোনো সরকারি নির্দেশে বলা হয়নি যে কোনো নিয়োগ বাতিল করা হচ্ছে বা ইতিমধ্যে নিযুক্ত কর্মীদের চাকরিতে তৎক্ষণাৎ প্রভাব পড়ছে। তাই অপ্রমাণিত খবর বা সোশ্যাল মিডিয়ার গুজব দেখে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকার তথ্য সংগ্রহ করছেন এবং এই প্রক্রিয়া সম্পূর্ণ হবার পরই ভবিষ্যতে সিদ্ধান্ত সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। আপনাদের কাছে অনুরোধ, বিভ্রান্ত হবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ধরনের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, পিএসসি, ওবিসি সংরক্ষণ আদালতের গুরুত্বপূর্ণ রায় এবং সরকারি চাকরির সর্বশেষ আপডেট নিয়মিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানান। আবার দেখা হবে পরের আপডেট নিয়ে। সকলে ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।